তাদেরকে হাই সিকিউরিটির জন্য রাখতো। তাদের এই ভোরবেলা ফজরের নামাজের পরে 1 ঘন্টা সুযোগ দিত, তারা ওই মাঠ দিয়ে হাঁটতো, কিন্তু সারাদিন বন্দী থাকতো। তো ওই সময় হেফাজত ইসলামের সাথে ইসলামী আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা মাওলানারা রয়েছে, যারা সম্মানিত ব্যক্তি সমাজের, আমরা তাদেরকে দেখছি জেল খাটতে। তো এই যে দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতন আমাদের মাওলানাদের উপরে, মুরব্বীদের উপরে, হুজুরদের উপরে চালিয়েছে হাসিনা স্বৈরাচার, সেইটির ভয়ঙ্কর রূপ ছিল জুলাই আগস্ট। আমরা যদি দেখছি যে 2024-এর জুলাইতে আমরা শরীয়তপুরে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে কানেক্ট করেছিলাম আন্দোলনে। তো সেই সময় আমরা দেখছি ইসলামী ছাত্র শিবির, জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন আমাদের সাথে ওয়েল কানেক্টেড ছিল, এবং ওই সময় অনেক জায়গায় হামলা করেছে, অনেক জায়গায় নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখলাম ইসলামী আন্দোলনের ব্যানারে এক বিশাল মিছিল শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে। এবং অন্য কোনো দল এখন অনেকে অনেক বড় বড় কথা বলে, আমরা এই করছি এই করছি, কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখি নাই, তাদেরকে দেখি নাই তাদের রাজনৈতিক দলের ব্যানারে শরীয়তপুরের এই রাস্তায় একটি মিছিল করতে। আমরা ইসলামী আন্দোলনকে দেখেছি, এবং এই জন্যই বললাম যে আপনাদের দেখে আমাদের ভালো লাগে, আমরা সাহস পাই, অনুপ্রেরণা পাই। ভবিষ্যৎ বাংলাদেশে আমরা যেন একসাথে, বড় ভাই যে কথাটি বলেছে যে বৃহত্তর ঐক্যের ডাক আসতে পারে, আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে, ভারতের তাবেদারি থেকে রক্ষা করতে অন্ততপক্ষে সবাইকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।